ক্যামেরন গ্রিনকে নিয়ে এইবার বিবাদে জড়াল কলকাতা নাইট রাইডার্স ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানের দাবির পর পাল্টা দাবি অস্ট্রেলিয়া বোর্ডের। হারের ধাক্কার পর নতুন সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। 25 কোটি 20 লক্ষ টাকার ক্যামেরন গ্রিনকে নিয়ে এইবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়েছে তারা। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানের দাবির পর পাল্টা দাবি অস্ট্রেলিয়া বোর্ডের। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 220 রান করেও হেরেছে কেকেআর। যখন কলকাতার বোলারেরা রান দিচ্ছিলেন তখনও বল হাতে দেখা যায়নি গ্রিনকে। এক বলও করেননি তিনি। নিলামে তাকে কিনতে পকেট ফাঁকা হয়েছে কেকেআরের। অলরাউন্ডার হিসাবে নিলেও জরুরি সময়ে গ্রিনের বল না করা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। খেলা শেষে রাহানেকে জিজ্ঞাসা করা হয় কেন গ্রিনকে বল দেওয়া হলো না। জবাবে রাহানে বলেন, এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমি বলতে পারব না। কেকেআর অধিনায়কের কথা থেকে স্পষ্ট, গ্রিনের বল না করার নেপথ্যে অস্ট্রেলিয়া বোর্ডের নির্দেশ রয়েছে। রাহানের দাবির পর চুপ থাকেনি অস্ট্রেলিয়া বোর্ড। তাদের মুখপাত্র জানিয়েছেন, কেকেআর আগে থেকেই সবটা জানত। তিনি বলেন, গ্রিনের পিঠের একটা সমস্যা আছে, সেই কারণে কিছু সময়ের জন্য ওকে বল করতে নিষেধ করা হয়েছিল। ও সুস্থ হয়ে উঠছে। 10 থেকে 12 দিনের মধ্যে বল শুরু করতে পারবে। কেকেআরকে আগে থেকেই এই কথা জানানো হয়েছিল। ওরা তো সবটাই জানত। শুধু আইপিএল নয়, এর আগে টি-20 বিশ্বকাপের সময়ও বল করেননি গ্রিন। বিশ্বকাপের পর শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে শুধু ব্যাটার হিসাবে খেলেছেন তিনি। কেকেআরে যোগ দেওয়ার পর অনুশীলনেও তাকে বল করতে দেখা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার কথা থেকে পরিষ্কার, গ্রিন যে এখন বল করতে পারবেন না সেটা কেকেআর জানত। ফলে এখন অভিযোগের কোনো মানে হয় না।